দুনিয়ার জমিনের মধ্যে একটা পানি আছে, পানিটার নাম কি? আবে হায়াতের পানি। এই পানিটার এমন বরকত, কেউ যদি এক ঢোক পান করতে পারে, আল্লাহ পানির বরকতে তার হায়াতটারে 1000 বছর বাড়াই দিবে। এবার ওলামায়ে কেরাম বলেন, এই পানি কেউ কি তাইলে খাইছে? খাইতে পারছে কেউ? কাহা খাইছে? কে খাইছে? বুখারীর মধ্যে আসছে, তার নাম খাজির। তার নাম কি? যারে আমরা খিজির কই, খিজির খিজির, তার নাম খাজির। এক ঢোক পানি পান করার কারণে আল্লাহ তার হায়াতটারে 1000 বছর লম্বা করে দিছে। হায়াত বাড়ানোর বড়ি জমিনের মধ্যে আছে না নাই? এবার ওলামায়ে কেরাম বলেন, এমন বরকতি পানি একজন তো খাইছে, খাওয়ার লইগা কেউ কি খুঁজছে যে খাবো? এই খাওয়ার লইগা কেউ খুঁজছে কিনা? কয় হ্যাঁ খুঁজছে। কয় তার নাম কি? তার নাম কোরআনের মধ্যে আসছে, তার নাম তাফসীরেও আসছে, তার নাম বাদশাহ যুলকারনাইন। তামাম দুনিয়ার রাজত্ব করছে, তামাম দুনিয়ার প্রধানমন্ত্রী। জোরে আলহামদুলিল্লাহ বলবেন। কারণ সে আমাদের মুসলমান ভাই, আমাদের মুসলিম থেকে একজন আবেদ, একজন জাহেদ, একজন আরিফ ছিলেন। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা একজন গবেষক ছিলেন। তামাম দুনিয়ার প্রধানমন্ত্রী, শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়াটা রাজত্ব করছে একটানা 200 বছর। সুবহানাল্লাহ। পকেটে বইরে তোনার কোন দরকার নাই। আমাদের মুসলমান সুবহানাল্লাহ বলবেন না কেন? একদিন 2 দিন নয়, একটানা কয়শো বছর রাজত্ব করছে। লম্বা লম্বা ঘটনা, উপর দিক দিয়ে বয়ান নিয়ে যেতেছি, নিচের কথাগুলো থেকে যাচ্ছে। একটানা 200 বছর রাজত্ব করার পর গবেষণা করতেছে, গবেষণা করতে করতে আবে হায়াতের সন্তানের গবেষণা চলে আসছে। এমন এক বরকতি পানি যার নাম আবে হায়াতের পানি। এক ঢোক খাইতে পারলেই 1000 বছর হায়াত বাড়বে। পানিটা কই পাওয়া যায়? বাংলাদেশে কয় না, ভারতে কয় না, আমেরিকায় কয় না, কয় সুইজারল্যান্ডে কয় না, কয় মাদিনায় কয় না, কয় মক্কায় কয় না, কয় কোন দিকে কয়? এই পানিটা কোথায় আছে জগতের মধ্যে কেউ জানে না। পানিটা কোথায় পাওয়া যায়? কয় আবে হায়াতের পানি, বরকতি পানি। প্রতি 1000 বছর পর একবার পানিটা জমিনে বুদবুদ করে উতলায় ওঠে। সুবহানাল্লাহ। কত বছর পর পাওয়া যায়? প্রতি 1000 বছর পর একবারের জন্য উতলায় বুদবুদ করে জমিনে ওঠে। আশ্চর্যের বিষয় হলো, এটা জমিনের মধ্যে স্ট্রে করে না, জমে না, মজুদ হয় না। ওইটা মুহূর্তের মধ্যে আবার মাটির সঙ্গে মিলিয়ে যায়। অল্প সময়ের মধ্যে কেউ যদি চিনিয়া এক ঢোক পান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানির বরকতে তার হায়াতটা 1000 বছর বাড়াই দিবে। এবার গবেষণা করে দেখলো 1000 বছর পর এমন বরকতি পানি পাওয়া যাবে। তাহলে 1000 কাছাকাছি হয়ে গেছে। অল্প দিনের মধ্যে এই পানিটা দুনিয়ার মধ্যে আবার আসবে। 1000 বছর আগে উঠছিল, আবার 1000 বছর কাছাকাছি হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে এই পানিটা জমিনের মধ্যে পাওয়া যাবে। তাহলে আমার পানিটা খাওয়ান লাগবে। বয়ান ভালো কইরা বুঝছেন কইল? কয়শো বছর রাজত্ব করছে? গ্যাপ দেছে না একটানা? গ্যাপ দেছে না একটানা? একটানা 200 বছর রাজত্ব করার পর আবে হায়াতের সন্তান পাওয়ার পর কয় আবে হায়াত খাওয়ান লাগবে। কয়েকটা যদি আবে হায়াত খাইতে পারি, হায়াত আরো 1000 বছর পামু, 1000 বছর আরো রাজত্ব করতে পারমু। এবার ওলামায়ে কেরাম কয়, ক্ষমতার লোভ এমন একটা লোভ, যদি কারো কলজার মধ্যে ঢুইকা যায়, কি লাইলেও বাইরেতে চায় না। কি লাইলেও বাইরে। আমার কথা না কিন্তু, আমার কথা না কিন্তু। আবার রাগ করেন নাকি কেউ? রাগ করিয়েন না কেউ, ডর ডর লাগে আবার, বুঝেন না? এবার আবে হায়াতের পানি খামু, পামু কই? এইবার দেখেন, যদি দিনদার হয়, দিনদারের চিন্তাধারা হয় আল্লাহর সাথে, যদি দুনিয়াদার হয়, দুনিয়াদারের চিন্তাধারা হয় ক্ষমতার সাথে, দৌড়াই চলে গেছে খানায় কাবায়। কেন? আবে হায়াত আমি তো আর চিনি না, তা আমি খানায় কাবার পাশে বইয়া দোয়া করুম, আল্লাহ নি এর বরকতে আমারে পানি মিলায় দেয়। চিন্তাটা কি? কারণ পানি দিবে কে? তা আমি তার কাছেই যাই। ছুটে গেছে। অনেক লম্বা কিছু ঘটনা ছিল, তো আল্লাহ যেন অল্প কথায় বুঝ দিয়া দেয়। তো খানায় কাবার পাশে বইয়া দোয়া করতেছে, আল্লাহ আমি আবে হায়াত খামু, কিন্তু আমি আবে হায়াত চিনি না। আল্লাহ আমারে আবে হায়াতের সন্ধান মিলায়া দেন, আমি খামু।
কাঁদতেছে চোখের পানি ছাড়িয়া, আল্লাহ আমি আবে হায়াত খামু, আল্লাহ আবে হায়াত খামু। কাইদা কাইদা দোয়া করে বের হইতেছে, কারণ দোয়ার বয়ান হইতেছে, দোয়া অসাধ্য জিনিসকে সাধ্য করে। দোয়া করে বের হইতেছে, লম্বা ঘটনা একবারে কাটছাট করে সংক্ষেপ করতেছি। খানায় কাবার দরওয়াজার মধ্যে গেছে, গেট পার হইতেছে, বাইতুল্লাহর গেটের কাছে গিয়া জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহু আকবার। জাতির পিতার নাম কি? আর একটু জোরে কর। এটাও আমি মোল্লা মৌলবীর কথা না, মৌলবী ইউনূসের কথা না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর জাতির পিতা কয়, ও যুলকারনাইন কই গেছিলেন? কয় গেছিলাম খানায় কাবায়। কয় কেন? দোয়া করবার লেগে গেছিলাম। কি দোয়া করলেন? মনে রাখতে হবে, উলামায়ে কিরামদের সঙ্গে কখনো মাস্তানি দেখাইতে নাই। উলামায়ে কিরামদের সঙ্গে মাস্তানি করলে কপাল থেকে হেদায়েতের নূর চলে যায়। কই গেছিলেন? দোয়া করবার লেগে গেছিলাম। কি দোয়া করলেন? কয় দোয়া করছিলাম আবে হায়াতের সন্ধানের একটা গবেষণা পাইছি, অল্প দিনের মধ্যে আবে হায়াত জমিনের মধ্যে আসবে। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ নিয়ে আমার আবে হায়াতের সন্ধান মিলায় দেয়। জাতির পিতা ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, ও যুলকারনাইন আপনি আবে হায়াত চেনেন নি? কয় না, চিনি না। কয় আন্দাজে মান্দাজে কই খুঁজবেন? কয় তাও তো জানি না, এর লেগে না দোয়া করবার লেগে আইছিলাম। ডাক দিয়া কয়, ও যুলকারনাইন শুনেন, কয় জগতের মধ্যে আল্লাহ একজনকে আজব রাজ সম্পর্কে ইলম দান করছে। আজব নিদর্শন কইরা একটা মানুষের জগতের মধ্যে আল্লাহ বানাইছে, যাকে আল্লাহ আজব রাজ সম্পর্কে ইলম দান করছে। এমন ইলম দিছে যে ইলম আল্লাহ পয়গম্বরও দেয় নাই। আল্লাহু আকবার, জোরে কোন। এমন এলেম আল্লাহ তারে দিছে যে এলেম আল্লাহ পয়গম্বরও দেয় নাই। কয় তার নাম কি? কয় তার নাম খাজির। এমন এলেমের অধিকারী আল্লাহ বানাইলো যে এলেম আল্লাহ পয়গম্বরও দেয় নাই। কয় দলিল কি? যেমন পয়গম্বর মূসার কাছে খাজিরের যাইতে হয় না, আল্লাহ পয়গম্বর মূসারে খাজিরের কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলমের অধিকারী বানাইছেন। কয় আজব রাজ সম্পর্কে তারে আল্লাহ ইলম দান করছে। তার নাম খাজির। আপনি চিনেন? কয় না, তারও চিনি না। আবে হায়াত চিনেন? কয় তাও চিনি না। মূল কথাটা ভালো কইরা বুঝা নিও বাবা। আবে হায়াত খামু, আবে হায়াত চিনি না। খাজির চেনে? আপনি খাজিরের চেনেন? কি বলছিলাম? খাজিরের চেনেন? কয় না, চিনি না। আবে হায়াত চেনেন? কয় তাও তো চিনি না। এবার জাতির পিতা ইব্রাহিম খলিল কয়, ও যে খানায় কাবার কোনায় বই একজন দোয়া করে, ওর নাম খাজির। খানায় কাবার পাশে বইয়া জীর্ণ শীর্ণ হইয়া বাঁকা হইয়া ক্রন্দন কইরা করে চোখের পানি ফেলাইয়া বুক ভাসাইতেছে, ওর নাম খাজির। এইভাবে কাইদা কাইদা দোয়া কইরা কইরা আল্লাহ পাকের দরবার থেকে এই নিয়ামত হাসিল করছে। জোরে কান আল্লাহু আকবার। দোয়া অসাধ্য জিনিসকে সাধ্য করে। ওর নাম খাজির। ওই যে বয়ে রয়েছে, ওর নাম খাজির। আজব রাজ সম্পর্কে আল্লাহ ওরে ইলম দিছে, ওরে ধইরা লয়ে যাও। ও চেনে আবে হায়াতের পানি কই আছে, ওরে লয়ে যাও। কাছাকাছি গেল, যাওয়ার পরে সালাম বিনিময় হইতেছে। সালাম বিনিময় দেওয়ার পরে বলতেছে, আপনার নাম খাজির? কয় হ্যাঁ আমার নাম খাজির। যুলকারনাইন? কয় আমি যুলকারনাইন। খাজির তাকায় কয় আমি আপনারে চিনি। জাতির পিতা কি মেসেজ দিল? জাতির পিতা মেসেজ দেয়, যে খাজিরে চেনে সে খাজিরে খোঁজে না, যে খাজিরে খোঁজে সে খাজিরে চেনে না। জাতির পিতা বুঝাইলো যে খাজিরে চেনে সে খাজিরে খোঁজে না। চিনাই দিল কে? ডাকা জাতির পিতা। জাতির পিতা জানে না তার কাছে এই আমানত আছে, তার কাছে এই মওজুদ আছে। একবার এক ঢোক পান করতে পারলে আল্লাহ 1000 বছর হায়াত বাড়াই দিবে। কথা কয় না? এটা ইব্রাহিম খলিল জানতেন না? সে খাইলেন না কেন? সে তার পিছনে ছুটলেন না কেন? অনেক কথা ছিল তো, যেহেতু শেষের অংশ তো, মাঝখানে যেন মজা পাবেন না আমি জানি, কারণ মাঝখান থেকে টান দিলে ভালো মজা পাইতেন। সময় স্বল্পতার কারণে আমি মাঝখানটা ছেড়ে দিয়ে ফিনিশিংটা বলতেছি।
জাতির পিতা ইব্রাহিম খলিল বুঝাইতেছে, যে খাজিরকে চেনে সে খাজিরকে খোঁজে না, যে খোঁজে সে খাজিরকে চেনে না। জাতির পিতা বুঝায় ওলামায়ে কেরাম দুনিয়া বোঝে না, ব্যাপারটা এমন না, ওলামায়ে কেরাম দুনিয়া খোঁজে না। আপনি কি মনে করছেন চেয়ারম্যান হলে কি পরিমাণ মজা আমি কি বুঝি না? বুঝি কিন্তু খুঁজি না। এমপি হইলে কি পরিমাণ মজা আমরা কি বুঝি না? বুঝি কিন্তু খুঁজি না। মন্ত্রী হইতে পারলে কি পরিমাণ মজা আমরা কি বুঝি না? বুঝি কিন্তু খুঁজি না, খুঁজি না, খুঁজি না। ওলামায়ে কেরাম খোঁজে না, খোঁজে না। স্লোগান হবে না, স্লোগান হবে না, স্লোগান হবে না। সময় নাই, সময় নাই, সময় নাই। মুহতারাম হাজিরিন, আমার হাতে সময় নাই। তার মানে আমি যে একটা চেয়ারম্যান তা জানেন আপনারা? আমি যে একটা চেয়ারম্যান তা জানেন? মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী আর আমি একই দিনে নির্বাচন হয়েছে। 3472 ভোট বেশি ভাইয়া চেয়ারম্যান হয়েছিলাম। চেয়ারম্যানটা কি মজা আমরা কি বুঝি না? লাথি মারছি, খুঁজি না, কথা কয় না। চেয়ারম্যান তো 3 দিন আসছিলাম, 3 দিন পর ম্যান হিসেবে খেলা দিয়েছি, চেয়ার কোটান দিল হয়ে গেছে। তো গেছে আলহামদুলিল্লাহ, অসুবিধা কি, কথা কয় না। কিলাকিলি করলে যে চেয়ারটা আবার পাইতাম এটা কি বুঝি না? বুঝি কিন্তু খুঁজি না, কথা কয় না। আস্তে কয়, আস্তে কয়, ঠিক না মালিক? ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম যে ময়দানে কাজ করে তা না, এদের যে একটা গ্রহণযোগ্যতা আছে এটা বুঝানোর জন্য জাতি মাঝে মাঝে ওলামায়ে কেরামকে সামনে দাঁড় করায়। মনে রাখতে হবে ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। পিছনে পিছনে জুলকারনাইন যাইতেছে, আবে হায়াত খাইবে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন পার হয়ে গেল, আবে হায়াত পায় না। হঠাৎ কইরা বাদশাহ জুলকারনাইন ডাক দেয়, খাজি আপনি একটু দাঁড়ান, আমার জরুরতের ব্যাগ হইছে, আমি বাথরুমে যাব, আপনি এখানে দাঁড়ান, আমি বাথরুম থেকে বের হয়ে জরুরত সাইরা আবার আপনার সঙ্গে সফর করব। বাথরুমের মধ্যে ঢুকছে, হঠাৎ কইরা খাজির তাকায় দেখে বুদবুদ বুদবুদ কইরা উতলাইয়া উতলাইয়া আবে হায়াতের পানিটা জমিনে উঠবার লাগছে। এবার ডাক দেয় খাজির, ও জুলকারনাইন আসো আসো, দৌড়ায় আসো, তাকায় দেখো এই যে পানি উঠতে আছে, খায়া যাও। কিন্তু কিতাবের মধ্যে আসছে এমন এমন হালত, মাঝে মাঝে হালাত হয়, আপনি এই মাত্র বাথরুমে বইছেন, আপনার বাথরুম নরম, বাইরে যদি দরজা ভাঙিয়া ফেলায় বের হওয়ার কোনো সুযোগ নাই, কথা কয় না। কারণ এই মাত্র বাথরুমে বইছেন, জরুরত সারবেন, ঢিলাকুলুক করবেন, পানি খরচ করবেন, এরপর বের হবেন, কথা কয় না। যদি বাইরে দরজা ভাঙিয়া ফেলায় ভাঙ, আমার জরুরত না সারলে বাইরে তেরুম না, এমন হালত হয় কি হয় না? কিতাবের মধ্যে আছে এত ডাকা ডাকে, এ জুলকারনাইন তাড়াতাড়ি আসেন, এই যে পানি বুদ বুদ করে উতলায় উঠবার লাগছে, কিন্তু এই মাত্র হাজতে বসছে, বের হইতে পারে না। কিন্তু পানিটা তো স্টে করে না, মজুদ হয় না, জমে না, এটা তো আর মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিলিয়া যায়। এবার খাজির চিন্তা করলো, হায় হায় সে তো বের হয় না, আমিও তো খাইতে পারুম না, তো আমি গিয়ে 1 ডোক খাইয়ালো, হে পাইলে পাইলো না পাইলে না পাইলো, নিজে দৌড়াই গিয়া 1 ডোক খাইয়া লইছে। খাজির বের হইছে, কই পানি দাও, ডাক দিয়া কয় হবে না, পানি উঠছিল আবার মাটির সঙ্গে তো মিলিয়া গেছে। আল্লাহ বুঝাইতেছে দুইজনই একই সময় খানায় কাবায় বইয়া দোয়া করছে, একজনের দোয়াটা আল্লাহ দুনিয়ায় কবুল করছে, আর একজনের দোয়াটা আল্লাহ মওজুদ করে কিয়ামতের ময়দানে মাশারের জন্য রাইখা দিছে। মুমিনের প্রতিটা দোয়াই কবুল হয়, কোনো দোয়া বিফলে যায় না। এজন্য দোয়া করতে থেকে কার্পণ্যতা করতে নাই বাবা, কারণ দোয়া একটা অসাধ্য জিনিস সাধ্য করার নাম, এমন এক পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিস সাধ্য হয়। কয় কেমন? কয় তাকায়া দেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম কওমদেরকে নিয়ে রওনা করলো, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করতেছে, ধাওয়া করে যাইতেছে, সামনে নীলনদ, পিছনে ফেরাউন। ডাক দিয়া কয় আল্লাহ কেমনে পারো, আমার কাছে কোনো বাহন নাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। দোয়া করতেছে, দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য হয়। আল্লাহ কয় মুসা হাতে কি লাঠি, আঘাত করো পানিতে। আঘাত করার সাথে সাথে কিতাবের মধ্যে আসছে যেই কয়টা কম ছিল ওই কমদের জন্য আলাদা আলাদা রাস্তা আল্লাহ বাইর করে দিছে। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিন, পানির উপর দেওয়া রাস্তা হবে সম্ভব না, কিন্তু দোয়া কইরা কবুল করাইতে পারলে আল্লাহ কয় অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেই। এবার বলবেন আমরা তো আর মুসারে পাই নাই, আমরা কি পারুম? কয় হ্যাঁ পারবেন। আমাদের কিছু যুগ পিছনের দিকে গেলে একটা ইতিহাস পাওয়া যায়। নবী আরবীর জলিল কদর এক সাহাবী সৈন্যদল নিয়ে রওনা করছে যুদ্ধ করার জন্য। কাফিররা ধাওয়া করলো, আশ্রয় নেওয়ার জন্য একটা জায়গায় অবস্থান করবে।
দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে সামনে সমুদ্র, পিছনে দুশমন, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, আর আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। এবার নবী আরবীর জলিল কদর সাহাবী আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত বাড়ায় ডাক দিয়েছে, আল্লাহ, আমি কিন্তু মুসা হয়ে হাত বাড়াইতে পারি নাই আল্লাহ, তবে আমি তোমার পেয়ারা পয়গম্বরের একজন দরদি উম্মত গো আল্লাহ। ও মালিক, আমি কিন্তু পয়গম্বর মুসা নয়, তোমার পেয়ারা পয়গম্বরের দরদি উম্মত, তোমার পেয়ারা পয়গম্বরের উম্মত হিসাবে তুমি আমাকে রাস্তা তৈরি করে দাও। মাসালা মনে রাখবেন বাবা, কিয়ামত পর্যন্ত নবুয়তির দরজা আল্লাহ তাআলা লাগাই দিয়েছে। কোনদিন আর নবী নবুয়তি নিয়ে দুনিয়ার জমিনে আগমন করবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এলহানি দরজা আল্লাহ চালু রাখছে। অনেক কথা ছিল, এলহানি দরজা কিয়ামত পর্যন্ত চালু আছে। নবুয়তির দরজায় তালা লাগাই দিছে আল্লাহ। আর কোনদিন নবী হইয়া দুনিয়াতে কোন নবী আসবে না, নবুয়তি নিয়ে আর কোনদিন জিবরাইল দুনিয়ার জমিনে আগমন করবে না, কিন্তু এলহানি দরওয়াজা কিয়ামত পর্যন্ত চালু। দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে রাস্তা তৈরি করে দেন। এলহান চলে আসছে, আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বরের সাহাবী, ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ করো, এবার লাগাম ধরে টান দাও, ঘোড়া যেই দিকে যাবে তোমরাও সেই দিকে যাবে, কিন্তু খবরদার আমার থেকে দ্বিতীয় এলহান না পাওয়া পর্যন্ত তোমরা চোখ খুলবে না, দৌড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। এলহান চলে আসছে সেনাপতির কাছে। সেনাপতি চেহারা ঘুরাইয়া সৈন্যদের দিকে তাকায়া কয়, ও সৈন্য দলেরা সবাই ঘুরসওয়ার হও, ঘোড়া। আরে ভাই দেখছি তো, ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, লাগাম দুইটা টানতে থাকো, এবার ঘোড়া যেই দিকে যায় তোমরাও সেই দিকে যাবে, চোখ খুলবে না। যেই কথা সেই কাজ, সবাই ঘোড়ার পৃষ্ঠে চলল, লাগাম ধইরা টানতেছে, চোখ বন্ধ। কিতাবের মধ্যে আসছে, সমতল জমিনের মধ্যে ঘোড়া দৌড়লে যেমন টকবক টকবক দুম 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 আওয়াজ হয়, এখন ঘোড়াগুলো পানির মধ্যে দৌড়ায়, ঘোড়ার পদদলিতে দুম 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 আওয়াজ হইতেছে। এবার এই বয়ান যদি আমরা করি, নাস্তিকরা কইবে শুনছো হুজুর গো কথা, ঘোড়া বলে পানির উপরে দৌড়াইছে, এবার দুম দুম আওয়াজ হইছে, কথা কয় না। এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ নিদর্শনকে দাঁড় করাইয়া কিয়ামত পর্যন্ত একটা নজির দাঁড় করায় রাখছে, যেন আমাদের বয়ান করতে সুবিধা হয়, বুঝাইতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ঈমান তাজা হয়। এবার দৌড়াইতেছে, সবার চোখ বন্ধ, লাগাম ধরে টানতেছে, রণাঙ্গনে ছুটতেছে ঘোড়া। দৌড়ানোর এমন ব্যাগ বাইরে গেল, এক সাহাবীর ঝুলির মধ্যে একটা পানি খাওয়ার পেয়ালা ছিল, এই পানিটা টুপ করে পানির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? পানির মধ্যে পড়ে গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, পেয়ালা পড়ছে কই? জোরে কোন। এই পিরিশটা পানিতে ছাইড়ে দিবেন, আওয়াজ হবে কি হবে না? জোরে কোন না। এবার ঘোড়া কই? পেয়ালা পড়ল কই? কারে বুঝাবো বয়ান? বয়ান বুঝানোর জিনিস নয়, বয়ান বোঝার জিনিস। পেয়ালা পানির মধ্যে পড়ে গেছে, ঘোড়া পানির উপর দিয়া দৌড়াইতেছে। এবার সাহাবী ডাক দিয়া কয়, ওই সৈন্য ডাক দিয়া বলতেছে, এ সেনাপতি দাঁড়াও। কয় কেন? কয় আমার ঝুলির মধ্যে থেকে একটা পানি খাওয়ার পেয়ালা পাই, পানির মধ্যে পড়ে গেছে, আমার পেয়ালাটা তুইলে দাও, নাইলে কিন্তু আমি সামনে যামু না, আমি লাগাম ছাইরা দেবো, আমি আর ঘোড়া লইয়া সামনে যামু না, আমি কিন্তু নাইমে যামু। সেনাপতি চোখ বন্ধ করে কয়, চোখ খুলবি না, আমার রবের পক্ষ থেকে এখন এলহান আসে না, চোখ খুলবি না। একটা পেয়ালার পরিবর্তে ধরে 10টা পেয়ালা বানাই দেবো, তারপরে চোখ খুলবি না, লাগাম টান। সেনাপতির কথা শুই না, সৈন্য বলতেছে না, আমার পেয়ালা যদি তুইলা না দাও আমি লাগাম টানবো না, ছাইরা দেবো। একটা পেয়ালার পরিবর্তে যদি আমার 100 পেয়ালাও দাও, আমার ওই 100 পেয়ালা লাগবে না, একটাই লাগবে। কয় কেন? কয় জানো,
এই পেয়ালাটা কার পেয়ালা? কয় আমি একদিন আমার নবীর খেদমতে ছিলাম, নবীর খেদমত করার পর নবী খুশি হয়ে আমারে কয়, ও সাহাবী, এত খেদমত করলি, আমার মন ভইরে গেছে, তোরে আমি কি হাদিয়া দিমু? নবী আমার টান দিয়া নিজের খাওয়া পানি খাওয়ার যে পেয়ালাটা ছিল, নবী আমার টান দিয়া কয়, নে আমার পেয়ালাটা আমি তোরে হাদিয়া দিয়া দিলাম। জানো সেনাপতি, আমি অদ্যপতি পর্যন্ত আমার নবী যেইখানে ঠোঁট লাগাইয়া পানি পান করত, আমি ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম। জানো আমার নবী যেখানে বরকতি ঠোঁট লাগাইয়া পানি পান করত, আমি যখনই সেখানে ঠোঁট লাগাইতাম, আমার নবীর ঠোঁটের মেশ আম্বারের ঘেরানগুলো আমি পাইতে থাকতাম। অন্য পেয়ালায় হবে না, আমার ওই পেয়ালাটাই দেওয়া লাগবে। সেনাপতি কয়, তাহলে চোখ খুলিস না। এই কথা বইলা সেনাপতির এক হাত পানির মধ্যে ঢুকাই দিছে। আরো জোরে আল্লাহু আকবার। এক হাত পানির মধ্যে ঢুকাই দিছে। ঢুকাই দিয়ে ডাক দেখায়, ও নদীর মাছ, কে কোথায় আসোস? নবীর বরকতি ঠোঁটের সোয়ারটা পেয়ালা এই পানির মধ্যে পইরা গেছে, পারবিনি নবীর বরকতি পেয়ালাটা নবীর উসিলায় আমার হাতে তুইলা দে। বলতে দেরি, মুহূর্তের মধ্যে পেয়ালাটা মাছের হাতে উঠাইয়া দিতে দেরি করে না। হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য হয়, দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য হয়, দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য হয়। এবার রব কয়, দোয়া করো, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাও, তুমি দুনিয়ার অকল্যাণ চাও না। কারণ ওয়ালান নাবলু ওয়ান্নাকুম, দুনিয়াটা পরীক্ষার জায়গা, আমি পরীক্ষা করবই। কথা কয় না? এইবার দোয়ার ক্ষেত্রেও সতর্কতা। দোয়ার ক্ষেত্রে সতর্কতা কি? অনেকে কয়, হুজুর দোয়া কইলেন, আমি কি আপনার চাকর নাকি? কথা কয় না? আপনার মসজিদের খতিব সাহেব আপনার গোলাম নাকি? হুজুর দোয়া চাই। দোয়া চাওয়ার ক্ষেত্রেও সতর্কতা। অনেক কথা ছিল রে বাবা, এগুলা ওলামায়ে কেরামদের থেকে জাইনা নিবেন। অনেকে